এশিয়া মহাদেশের সবচেয়ে গবাদি পশুর কোরবানির হাট ঢাকা গাবতলীর হাট। দেখেন হাজার হাজার ট্রাকে গরু আসছে সারা বাংলাদেশ থেকে যেখানে গরু আসে সেই হাট অনেকেই দেখেন নাই, সারা ওয়ার্ল্ড থেকে দেখতেছেন। আপনারা দেখতে থাকেন কত ট্রাকে গরু এসছে এবং কত বড় সীমানা নিয়ে হাট দখল করেছে। আপনারা দেখেন গরু আর গরু। বেড়িবাদ দিয়ে আসার সময় আমি আপনাদেরকে গাবতলীর হাট দেখানোর চেষ্টা করেছি। দেখেন হাজার হাজার গরু আসতেছে এবং চলে এসছে। সব রকমই আছে, ছোট বড় মাঝারি, দুম্বা, ছাগল, বড় ছাগল, ছোট ছাগল, ভেড়া, সব রকমের। সিদ্ধি দুম্বা, তরিক মহিষ, জ্যাকি গরু যেটা ছোট ছোট গরু কিন্তু দাঁতে দিতে গেছে, দাঁত দুইটা কোরবানি করা যাবে, তার নাম জ্যাকি গরু। এই দেখেন গরু কিনে নিয়ে যাচ্ছে মানুষরা। কত বড় যে হাট, কেউ না দেখলে বিশ্বাস করবেন না। গাবতলীর হাট এশিয়া মহাদেশের সবচেয়ে বড় কোরবানির পশুর হাট। এই যে দেখেন গরু, লাখ লাখ গরু, লাখ লাখ। সবাই বিক্রেতারা গরু ধরে ধরে বসে আছে। দেখেন এই যে একটা গরু, কত বড় সুঠাম দেহের অধিকারী। এই যে কিছু হুজুররাও গরু কেনার জন্য চলে এসছে, ছোট ছোট হুজুর দেখার জন্য এসছে তারা। আর এক ছোট ছোট পিকআপে করে গরু কিনে নিয়ে চলে যায়। গরুর সর্বোচ্চ দাম, মাঝারি দাম, কম দাম, সব রকমের দামেরই গরু আছে। হাসিল ঘর, এই যে আমাদের হাসিল ঘর, এটা আলহাজ মনোয়ার হোসেন দ্বীপজল পরিচালনায় সাদাব মনোয়ার ফাহিম তার ছেলে। দেখেন এখানে পরিবহন এর প্রশাসকও কাজ করতেছে, এখানে র্যাব কাজ করে, বিজিবি, পুলিশ বাহিনী, সব বাহিনী এখানে কাজ করে। এই যে গরু দেখেন, হাজার হাজার গরুর সমাগম, সরি হাজার হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ গরুর সমাগম। আমি জাস্ট রাস্তার গাড়িতে উঠে অফিস যাওয়ার সময় আপনাদেরকে আমি ধারণ করে দেখানোর চেষ্টা করেছি। এই যে হাসিল ঘর দেখেন আপনারা, কত বড় গরুর হাট। এশিয়ান হাইওয়ে ঢাকা গাবতলী। এই যে মেন গেট করেছে, বিশাল বড় একটা গেট। আপনারা দেখতে থাকেন, ঠিক গাবতলীতেই, ঢাকার গাবতলীতেই হাটটা। আপনারা দেখতে থাকেন কত বড় হাট। হাটটাও সুঠাম দেহের অধিকারী মনে হচ্ছে, এত বড় হাট। এই যে এক ট্রাক গরু কিনেছে, পুলিশ বাহিনীও কাজ করতেছে এখানে যেন কোনো দুর্নীতির শিকার না হতে হয়, সেই জন্য র্যাব, পুলিশ, আনসার, বিজিবি সবাই এখানে কাজ করে, কোনো অসুবিধা হয় না এখানে। এই যে হাট, ওই দেখেন পুরাটাই কিন্তু হাটের চিত্র।